ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ৪ জুন বুধবার এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব আমাদের দেশের শতভাগ স্বার্থবিরোধী। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি। আমেরিকা বা অন্য কোনো দেশ আমাদের এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার রাখে না। খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নেতারা অহংকারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। এ প্রেক্ষাপটে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক কয়েক দফা আলোচনার কথা জানানো হয়। আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেন। তবে ৫ দফা আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা এবং তেহরানের মজুতকৃত উচ্চমানের ইউরেনিয়াম বিদেশে পাঠাতে একেবারে অস্বীকৃতি জানানোর মতো বিষয়গুলো অন্যতম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান দাবি করছে, তারা কেবলমাত্র বেসামরিক ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চায়। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরানের উপর নতুন করে চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করছেন। তার মধ্যে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি। এ অবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করা ইসরায়েল বলেছে, তারা তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে, যাতে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার লক্ষ্য অর্জন করতে না পারে। ইসরায়েলের এই হুমকির জবাবে পাল্টা হামলার অঙ্গীকার করেছে ইরান। নাইম আরাবি, ঢাকা পোস্ট।